আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বন্ধুরা আবার একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। খুবই মজাদার একটা রান্নার রেসিপি, রুই মাছ দিয়ে দুল দুল রান্নার রেসিপি। বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ এনেছে, এখানে রুই মাছ এনেছে, এই যে পাট শাক, চিচিঙ্গা এনেছে, ধুরমা এনেছে, তারপরে বেগুন এনেছে। মাছটা সুন্দর করে কেটে কুটে নেব বন্ধুরা। এখন রান্না করবো, দিয়ে দেবো পাতিলের তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে বন্ধুরা আমি দিয়ে দিব, দেখো বন্ধুরা, যত পর্যন্ত বাদামি কালার না আসবে এই পর্যন্ত নেড়ে চেড়ে নেব সুন্দর করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে, তখন দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো বন্ধুরা কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো বন্ধুরা আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বন্ধুরা দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে আবার লবণ দিয়ে স্বাদ মতো। তারপর সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়। তারপরে বন্ধুরা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখো বন্ধুরা পর্যন্ত মশলাটা কষানো, মাছটা দেখো সুন্দর করে মশলার উপর কষানি হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে নেড়ে চেড়ে দিব। দেখো মশলাটা কি কালার হয়েছে, এখন একদম তেলটা উপরে বেশি উঠছে, কত সুন্দর লাগতেছে। মাছটা সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তারপর বন্ধুরা ঢাকনাটা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। মাছটা সুন্দর কষানি হয়। দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর কষানি হয়ে গেছে, একদম মশলা যেন মাছের ভিতরে ঢুকে সুন্দর করে ভালো করে উল্টাই দিয়ে কষিয়ে নিব বন্ধুরা। আমি মাছটা তুলে রেখে দিব। এখন আমি পর্যায়ে বন্ধুরা যে দুল দুল আর বেগুনটা সুন্দর করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর চকচক করতেছে, পরিষ্কার হয়ে ধোয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বন্ধুরা দুল দুলটা মশলার মধ্যে। মশলার কালার আর দুল দুলের কালারটা যেন রঙটাই যেন বদলে গেলো। দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম সুন্দর একটা কালার লাগতেছে বন্ধুরা। দেখো ঢাকনাতে ঢেকে রেখে কষিয়ে নিব। মাছটা একদম সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে একটু ঝোলের পানি, বেশি দিব না, হালকা ঝোলের পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। নেড়ে চেড়ে নিয়ে তারপরে বন্ধুরা যে কষানি হয়ে গেছে সবজিটা, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব যেন মাছের ভিতরে সম্পূর্ণ মশলা যেন সব মশলা ঢুকে সুন্দর করে ভালো করে আমি ফুটনি ঘুরাই ঘুরিয়ে নেড়ে চেড়ে দিব। দিয়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিব বন্ধুরা 10 মিনিটের জন্য। এই পর্যায়ে বন্ধুরা তোমাদের সুন্দর একটা জিনিস দেখা রান্না করতেছি। দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগতেছে। এরকম বৃষ্টি হলে বন্ধুরা দেখতে যে কি ভালো লাগে। তা আবার রান্না করতেছি জানালার পাশ দিয়ে বৃষ্টি, দেখো কত সুন্দর পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। বন্ধুরা এই পর্যায়ে দেখো এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে, তরকারিটা একদম টকপক টকপক করতেছে, রান্নাটা সুগারান বেরিয়েছে বন্ধুরা। এরকম রান্না করে তোমরা খেয়ে দেখবে, সবাই আঙুল চুটি বুটি ভাত খাবে বন্ধুরা। আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবে। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল, সবাই ভালো থাকবে।